السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إياكم والظن فإن الظن أكذب الحديث. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিত ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর সে মসজিদে এমন অবস্থায় বের হয়, মসজিদে আসে যে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে একসাথে, তাদেরকে সরিয়ে দিয়ে সে মাঝখানে বসে না, অতঃপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে সে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল আমল পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো
একজন মুমিনের প্রতি, একজন মুসলমানের প্রতি, একজন মুমিন এবং একজন মুসলিমের প্রতি আরেক মুসলমানের কেমন ধারণা থাকা উচিত, একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি তার ধারণাটা কেমন হওয়া উচিত, এটা সম্পর্কে আজকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা হলো এই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত, এই সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, এই সূরা নাজিল করার সবচেয়ে বড় মাকসাদ এটাই, যাতে আমাদের পারস্পরিক সম্পর্কটা সুন্দর থাকে। সূরাতুল হুজুরাত যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে পুরা সূরার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, মুসলমানের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। যদি সূরাতুল হুজুরাত আমরা পড়ে থাকি, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। নিশ্চয় মুমিনগণ, ঈমানদারগণ হলো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, কোনো দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা সমঝোতা করিয়ে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। এই হলো আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছেন। এক নম্বর হলো মুমিন মুসলমান একে অপরের ভাই, একে অপরের ভাই। 2 নম্বর বিষয় আল্লাহ বলেছেন, যদি কখনো এমন হয় এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ভুল বুঝাবুঝি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তাহলে তোমরা বাকিরা চেষ্টা করো তাদের মধ্যে সমঝোতা করিয়ে দিতে, তাদের সম্পর্কটাকে সুন্দর করে দিতে, আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান, বিশেষ করে এই সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বিশেষভাবে আমাদেরকে বলছেন, আমরা যেন পরস্পর ভ্রাতৃত্ববোধকে লালন করি, পরস্পর ভ্রাতৃত্ববোধকে যেন আমরা মজবুত করি, পারস্পরিক সম্পর্ককে যেন আমরা সুসংহত করি, আমাদের পরস্পরের বন্ধনটা যেন মজবুত হয়। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চাচ্ছেন। এবং যদি কোনো না কোনোভাবে সম্পর্কের মধ্যে ভাটা তৈরি হয়, তাহলে তোমরা সমঝোতা করিয়ে দেওয়ার চেষ্টা করো। মানে এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন ভ্রাতৃত্ববোধকে লালন করি এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলি। আল্লাহ তাআলা আমাদের সবাই, আমরা যেন সবাই ইসলামী ভ্রাতৃত্ববোধের চেতনাকে লালন করতে পারি এবং পরস্পরের সম্পর্ককে যেন সুন্দর রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই, কিভাবে আমাদের সম্পর্ক সুন্দর থাকবে এবং কোন কোন কাজের দ্বারা, কোন কোন পদক্ষেপের দ্বারা আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাবে, ভ্রাতৃত্ববোধ ক্ষুণ্ণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতগুলিতে একে একে আল্লাহ তুলে ধরেছে, এই কাজগুলি করো না, এই কাজগুলি করো না, তোমরা এই কাজগুলি করো না। প্রত্যেকটা যেই কয়টা কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, প্রত্যেকটা কাজ এমন, যদি সেটাতে আমরা লিপ্ত হয়ে যাই তাহলে দেখা যাবে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। পারস্পরিক তখন শত্রুতা পয়দা হবে, বিদ্বেষ পয়দা হবে, হিংসা পয়দা হবে, লড়াই হাঙ্গামা শুরু হবে। যেই কটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন প্রত্যেকটা এমন, যে তোমরা এই কাজগুলি করো না, এই কাজগুলি থেকে বিরত থাকো, এই কাজগুলি থেকে বিরত থাকো। প্রত্যেকটা কাজই এমন, যদি আমরা সেগুলোতে লিপ্ত হই তা আমাদের ভ্রাতৃত্ববোধ চরমভাবে ব্যাহত হবে, চরমভাবে ক্ষুণ্ণ হবে। এই জন্য এই কাজগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত। যেই কাজগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন
এবং নিষেধ করেছেন যে এই কাজগুলি করো না, করলে তোমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হবে। তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। আজকে এটার উপরে শুধু আলোচনা হবে ইনশাআল্লাহ। শুধু একটা বিষয় আল্লাহ তাআলা বলছেন, আমরা খুব খেয়াল করে শুনি এই আয়াতটা, এবং এই আয়াতের আলোকেই পরবর্তী কথাগুলো হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ বলছেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো। আমরা সবাই তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, সবাই আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, সবাই আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তা আল্লাহ আমাদের সবাইকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের সবাইকে বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম। তোমরা অনেক বেশি ধারণা থেকে, অনুমান থেকে বেঁচে থাকো। তোমরা অনেক বেশি ধারণা, অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা হলো গুনাহ, নিশ্চয়ই কিছু কিছু ধারণা হলো গুনাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অনেক বেশি ধারণা, অনুমান এগুলো থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণা হলো গুনাহ, পাপ, অপরাধ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভ্রাতৃত্ববোধ যেন সুন্দর থাকে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। সেটা হলো সবাই যেন সবার প্রতি সুধারণা পোষণ করে, সবাই যেন সবার প্রতি নেক ধারণা পোষণ করে, সবাই যেন সবার প্রতি সুন্দর ধারণা পোষণ করে, ভালো ধারণা রাখে। যাচাই বাছাই ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, কোনো দলিল প্রমাণ ছাড়া কেউ যেন কারো প্রতি নেতিবাচক ধারণা পোষণ না করে। সবাই সবার প্রতি আমরা ইতিবাচক ধারণা পোষণ করব, ভালো ধারণা পোষণ করব। নেতিবাচক ধারণা, মন্দ ধারণা, কুধারণা থেকে বেঁচে থাক। কারণ এভাবেই সম্পর্ক নষ্ট হয়। একজনের প্রতি আমার একটা খারাপ ধারণা প্রথমে তৈরি হয়, তারপরে এই ধারণা থেকে দেখা যায় তার সাথে আমার শত্রুতা তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, তার সাথে আমার সম্পর্ক হানি ঘটে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোড়াতেই বলেছেন, তোমরা ভালো ধারণা করো, মন্দ ধারণা, কুধারণা থেকে বেঁচে থাক। আমি যাচাই করলাম না, আমি তাহকিক করলাম না। একজন একটা কাজ করেছে, কথার কথা, একজন একটা কাজ করেছে, তা আমি তাহকিক করলাম না, যাচাই করলাম না, আমার কাছে কোনো স্পষ্ট দলিল নাই, প্রমাণ নাই, সাক্ষ্য নাই, আমি বাস তার ব্যাপারে একটা মন্দ ধারণা দিলের মধ্যে লালন করলাম। এটাকে বলে কুধারণা, এটাকে বলে সুউজ্জন, কুধারণা, মন্দ ধারণা। এটা থেকে আল্লাহ নিষেধ করেছেন। তুমি যাচাই করো নাই, তাহকিক করো নাই, বাস দলিল নাই, প্রমাণ নাই, একজনের প্রতি তুমি একটা মন্দ ধারণা পোষণ করছো, একটা খারাপ ধারণা পোষণ করছো। এটা থেকে বেঁচে থাক, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা কর। দেখা যায় আমাদের সমাজে, আমাদের পরিবারে অনেক ঝগড়ার সূত্রপাত হয় একজন আরেকজনের প্রতি। আগে শয়তান একটা নেতিবাচক ধারণা তৈরি করে, একটা খারাপ ধারণা তৈরি করে। আমাদের পরিবারগুলোতে এখন অনেক দ্বন্দ্ব, অনেক সমস্যা দেখা যাবে। অনেক সমস্যার গোড়াই হলো এই কুধারণা থেকে শুরু হয়। সমাজে 2 ভাই আছে, 3 ভাই আছে, 5 ভাই আছে। হঠাৎ এক ভাইয়ের মধ্যে শয়তান ঢুকিয়ে দেয় যে অমুক ভাই কিন্তু তোমার বাপের সম্পত্তি বেশি খাচ্ছে, অমুক ভাই কিন্তু বেশি নিয়ে নিচ্ছে। এখনো কিন্তু প্রমাণ হয় নাই, এখনো কিন্তু সব সামনে আসে নাই, বাস একটা ধারণা আসে। পরে এই ধারণাটা একসময় বিস্ফোরণ হয়ে সম্পর্ককে নষ্ট করে দেয়। এরকম বহুত ঘটনা আছে। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোড়াতেই বলছেন
যে তোমরা একে অপরের প্রতি সুধারণা পোষণ করো, কুধারণা থেকে, মন্দ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ইন্না বা'দাজ যন্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা হলো গুনাহ, কিছু কিছু ধারণা হলো গুনাহ, অপরাধ। আল্লাহ তাআলা আমরা সবাই যেন সবার প্রতি সুধারণা রাখতে পারি, সুধারণা পোষণ করতে পারি, কুধারণা থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে দেখা যায় জীবনের অনেক ক্ষেত্রে আমরা যদি চলি তো দেখা যায় বিভিন্ন হালাত এমন সামনে আসে, আমরা এই গুনাহের মধ্যে জড়িয়ে যাই, এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কুধারণার মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রমাণ ছাড়াই, তাহকিক ছাড়া, যাচাই বাছাই ছাড়াই আগেই আমি একটা মন্দ ধারণা একজনের প্রতি পোষণ করতে থাকি। এরকম বহুত মিসাল আছে, বহুত উদাহরণ আছে। কথার কথা, অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে একটা জিনিস হঠাৎ পাওয়া যাচ্ছে না, হঠাৎ একটা জিনিস হারিয়ে গেছে, কেউ খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। তো এখন যেহেতু হারিয়ে গেছে, জিনিসটা পাওয়া যাচ্ছে না, তো আমাকে অনুসন্ধান করতে হবে যে কোথায় হারাইলো। তাও যদি না পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে একটু যাচাই করতে হবে, খোঁজখবর নিতে হবে কে নিতে পারে। ঠিক আছে, কিন্তু দেখা যায় একটা জিনিস হারিয়ে গেল, কোনো যাচাই বাছাই ছাড়াই আমরা আমাদের ঘরের যারা কাজের মানুষ থাকে তাদের প্রতি আমরা কি করি, কুধারণা পোষণ করি। এই মনে হয় নিয়ে এস, ওই মনে হয় জিনিসটা সরিয়ে এস, ওই মনে হয় বাসায় যাওয়ার সময় আস্তে করে এটা সরিয়ে ফেলেস। এই ধারণার পরিপ্রেক্ষিতে এখনো কিন্তু প্রমাণ নাই, প্রমাণ হয় নাই, তার আগেই দেখা যায় যে তার প্রতি মন্দ ধারণা, কুধারণা পোষণ করেই তার উপর বিভিন্ন রকম টর্চার হইতে থাকে, জুলুম হইতে থাকে, অথচ এরকম হতেও পারে সে সেটা নেয় নাই। এইভাবে অনেক ঘটনা আছে সমাজের মধ্যে, যে আমরা কোনো দলিল প্রমাণ ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই আমরা নেতিবাচক ধারণায় একে অপরের প্রতি লালন করতে থাকি, পোষণ করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন এগুলো ধারণা গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 6066 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6066 নম্বর হাদিস, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। তোমরা অনুমান করে, ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, অনুমান করে, ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, নিশ্চয় অনুমান, ধারণা হলো সবচেয়ে কঠিন মিথ্যা, সবচেয়ে ভয়াবহ মিথ্যা। যে একজনের ব্যাপারে প্রমাণ দলিল ছাড়াই, সাক্ষ্য ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই আমি তার প্রতি একটা নেতিবাচক ধারণা পোষণ করছি, সেই ব্যাপারে বলা বলি করছি, এটা হলো কঠিন মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে, কথার কথা, এক মানুষ, এক ভাই হঠাৎ করে সে একটা ফ্ল্যাট কিনলো বা একটা জমি কিনলো, হঠাৎ করে দেখা গেল, তো সমাজে বলা বলি শুরু করে কেউ কেউ, যে হঠাৎ করে সে ফ্ল্যাট কিভাবে কিনলো, সে কিভাবে এই জমিটা কিনলো, এই টাকাটা সে পেল কোথায়? নিশ্চয়ই তার কোনো ভিন্ন কোনো ইনকাম সোর্স আছে, হারাম কোনো ইনকাম সোর্স আছে, যেটার দ্বারা সে এই জিনিসটা কিনতে পেরেছে। নতুবা সে তো যে চাকরি করে, নতুবা সে যে ব্যবসা করে, এই চাকরি, এই ব্যবসা দিয়ে তো ফ্ল্যাট কেনার কথা না। বাস একটা মন্দ ধারণা ছাড়া, কোনো দলিল ছাড়াই আমি তার ব্যাপারে পোষণ করলাম। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে এই ধারণা যে আপনি পোষণ করলেন যে তার কোন হারাম সোর্স আছে, তো এটা আপনি কিভাবে জানলেন? তখন আর বলতে পারবে না, তখন আর বলতে পারবে না। তো এরকম অনেক ধারণা, মন্দ ধারণা, নেতিবাচক ধারণা আমাদের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দেয়, আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয়, সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা যেন সুধারণা পোষণ করি, সুধারণা লালন করি। যদি আমরা পরস্পরে সুধারণা পোষণ না করি, সব ক্ষেত্রেই যদি নেতিবাচক ধারণা পোষণ করি, তাহলে দেখা যাবে আমাদের জীবন অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। কথার কথা, আমরা সবাই গোস্ত খাই, গোস্ত খাই আমরা, গোস্তটা আমরা কোত্থেকে কিনি? বাজার থেকে কিনি।
বাজার থেকে আমরা গোশত কিনি। এখন বাজার থেকে গোশত কেনার পরে যদি কেউ চিন্তা করে যে আমি যে গোশতটা কিনলাম, গোশতটা যে আমি কিনলাম, গোশতটা যে জবাই করেছে সে কি বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা, সে কি সঠিকভাবে জবাই করেছে কিনা, এগুলো যদি আমি চিন্তা করতে থাকি তাহলে আর গোশত খাওয়া লাগবে না। বাস তুমি যার থেকে কিনেছো সে মুসলমান, বাস তার প্রতি ভালো ধারণা রাখো যে সে যেহেতু মুসলমান, সে সঠিকভাবে জবাই করেছে, সে বিসমিল্লাহ বলে জবাই করেছে, আশা করি এতে কোনো সমস্যা নেই, এটা আমার জন্য খাওয়া হালাল। নতুবা এখন তাহকিক যাচাই যদি শুরু হয়ে যায় তাহলে দেখা যাবে গোশত খাওয়াই বন্ধ হয়ে যাবে। হযরত আম্মাজান আয়েশার ঘটনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওই গ্রাম থেকে কিছু মানুষ মদিনা মুনওয়ারায় আসে এবং গোশত বিক্রি করে, আমরা তো তাদের থেকে গোশত ক্রয় করি, কিনে খাই। ইয়া আল্লাহর রাসূল, আমাদের তো জানা নাই যে তারা কি সঠিকভাবে জবাই করেছে কিনা, বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা, আমাদের তো জানা নেই আল্লাহর রাসূল, আমরা কি গোশত খাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো তারা তো মুসলমান, সুতরাং তাদের প্রতি এই ভালো ধারণাই রাখো যে তারা বিসমিল্লাহ বলে জবাই করেছে, সঠিকভাবে জবাই করেছে। বাস তাদের প্রতি কোনো প্রমাণ ছাড়া নেতিবাচক ধারণা পোষণ করার দরকার নেই, মন্দ ধারণা পোষণ করার দরকার নেই। এই জন্য সর্বক্ষেত্রে ইসলাম আমাদেরকে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে ইতিবাচক ধারণা পোষণ করতে আমাদেরকে উৎসাহিত করেছে, নেতিবাচক ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছে। এই জন্য আমরা সবার প্রতি কোনো দলিল প্রমাণ ছাড়া, একেবারে তাহকিক যাচাই ছাড়া খামাখা কুধারণার শিকার হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন পারস্পরিক সুধারণা রেখে সুসম্পর্ক বজায় রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। 3 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই, কোনো মুসলমান, আমার কোনো এক মুসলিম ভাই, সে কোনো একটা কাজ করলো বা কোনো একটা কথা বলল, এখন যদি সেই কথার মধ্যে এবং সেই কাজের মধ্যে 2 ধরনেরই ব্যাখ্যার অবকাশ থাকে, ভালো ব্যাখ্যা নেওয়ারও সুযোগ থাকে, খারাপ ব্যাখ্যা নেওয়ারও সুযোগ থাকে, ইতিবাচক ব্যাখ্যা নেওয়ারও সুযোগ থাকে, নেতিবাচক ব্যাখ্যা নেওয়ার সুযোগ থাকে, তাহলে এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে যে তুমি ভালো ব্যাখ্যা গ্রহণ করো, ভালো ব্যাখ্যা গ্রহণ করো, তার এই কাজের ভালো ব্যাখ্যা গ্রহণ করো, তার এই কাজের মন্দ ব্যাখ্যা তুমি গ্রহণ করো না। তাফসীর ইবনে কাসিরে আমরা এই আয়াতের ব্যাখ্যাই পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। উনি বলেছেন, লা তাজদুন বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুসলিম ইল্লা খায়রা ওয়া আনতা তাজিদু লাহা ফিল খায়রি মাহমালা। তোমার কোনো মুসলমান ভাইকে তুমি যদি কোনো কাজ করতে দেখো, এমন কোনো কাজ যেই কাজটার ভালো ব্যাখ্যাও হতে পারে, মন্দ ব্যাখ্যাও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ভালো ব্যাখ্যা গ্রহণ করে তার প্রতি ভালো ধারণা পোষণ করো, ভালো ব্যাখ্যাটা গ্রহণ করে তার প্রতি ভালো ধারণা পোষণ করো, মন্দ ব্যাখ্যা গ্রহণ করে তার প্রতি মন্দ ধারণা পোষণ করো না। কার কথা এটা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা। সমাজের অনেক ক্ষেত্রে দেখা যাবে, অনেককে আমি একটা কাজ করতে দেখলাম, এখন এই কাজের ইতিবাচক ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারে, নেতিবাচক ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের উচিত ইতিবাচক ব্যাখ্যাকে প্রাধান্য দেওয়া, নেতিবাচক ধারণাটাকে পরিহার করা। কথার কথা, রমজানুল মুবারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখাকে ফরজ করেছে, রোজা রাখাকে ফরজ করেছে, এটা তো আমরা সবাই জানি। এখন কথার কথা, আমি রমজান মাসে এলাকার এক ভাইকে দেখলাম দুপুর বেলায় সে একটা হোটেল থেকে বের হচ্ছে, খাবারের একটা হোটেল থেকে বের হচ্ছে, খাবারের একটা হোটেল থেকে বের হচ্ছে। এখন আমার সামনে 2টা রাস্তা খোলা। এক হলো এই বেটা মনে রোজা রাখে নাই, এই যে হোটেল থেকে বের হলো, এই যে হোটেল থেকে বের হলো, এই একটা ব্যাখ্যা আমি নিতে পারি, আমার সামনে এই রাস্তাও খোলা। আরেকটা হতে পারে ব্যাখ্যা যে হতে পারে হোটেলে তার কোনো পরিচিত লোক আছে, তার সাথে কথা বলতে হোটেলে ঢুকেছিল, বা তার ঘরে কেউ অসুস্থ আছে, তার জন্য খাবার নিতে সে হোটেলে ঢুকেছিল। 2টা ব্যাখ্যাই আমার সামনে খোলা। এই ক্ষেত্রে আমাদের কোন ব্যাখ্যা গ্রহণ করা উচিত? আমাদের উচিত এই ক্ষেত্রে তার প্রতি সুন্দর ব্যাখ্যা গ্রহণ করা,
যে হতে পারে তার ঘরে কেউ অসুস্থ, তার জন্য সে খাবার নেওয়ার জন্য হোটেল ঢুকেছে, বা হোটেলের ভিতরে কেউ পরিচিত আছে, হোটেলের ভিতরে তার পরিচিত কেউ আছে, তার সাথে সে কথা বলতে গেছে, তাহলে আমি তার প্রতি সুধারণা পোষণ করলাম, তার প্রতি নেক ধারণা পোষণ করলাম। আর যদি মনে করি সে হোটেল থেকে বের হয়েছে, নিশ্চয়ই ও রোজা রাখে নাই, আজকে খেয়েছে ভিতরে গিয়ে, তাহলে আমি তার প্রতি মন্দ ধারণা পোষণ করলাম। তো ইসলাম আমাদেরকে বলে, যদি তোমার কোনো ভাইয়ের কোনো কাজ দেখো যেটার মধ্যে ভালো ব্যাখ্যার অবকাশ আছে, মন্দ ব্যাখ্যার অবকাশ আছে, তাহলে তুমি ভালো ব্যাখ্যাটা গ্রহণ করার চেষ্টা করো, ভালো ব্যাখ্যাটা গ্রহণ করার চেষ্টা করো। মন্দ ব্যাখ্যার দিকে গিয়ে তার প্রতি নেতিবাচক ধারণা তুমি পোষণ করো না। এগুলো ইসলামের শিক্ষা। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতো, পারস্পরিক সম্পর্কটা অনেক সুন্দর হতো, আমাদের ভ্রাতৃত্ববোধটা অক্ষুণ্ণ থাকত, অক্ষুণ্ণ থাকত। অনেক আজিব আজিব ঘটনা আছে এই ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মুসলিম জাহানের খলিফা, ওই সময়ের ঘটনা। মুস্তাদ আবু ইয়ালার হাদিস, মুস্তাদ আবু ইয়ালার হাদিস, হযরত আবু মাতার বলেন, রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু উতিয়া বিরাজুলিন ক্বালু ইন্নাহু ক্বাদ সারাকা জামালা فقال له علي رضي الله عنه ما أراك سرقته قال بلى قال لعله شبه لك قال لا بلى سرقت। হযরত আবু মাতার রাহিমাহুল্লাহ বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন, তো হঠাৎ করে একদিন লোকজন, একটা মানুষ, এলাকার মানুষ একটা লোককে ধরে আনছে ওনার সামনে, ওনার সামনে ধরে নিয়ে এসেছে। লোকজন বলল, ইন্নাহু ক্বাদ সারাকা জামালা, এ আমিরুল মুমিনিন, এই লোকটা একটা উট চুরি করেছে, এই লোকটা একটা উট চুরি করেছে। আলী রাদিয়াল্লাহুর কাছে এসে বলল, আলী রাদিয়াল্লাহু তাকে বলছে, লা আরাকা সারাকতা, না না, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি চুরি করেছো। তখন সেই লোকটা বলে, বালা, না না ইয়া আমিরুল মুমিনিন, আমি চুরি করেছি। আলী রাদিয়াল্লাহু বলে, না, তোমাকে দেখে তো চুরি করেছো মনে হচ্ছে না। তো লোকটা বলে, না, আমি চুরি করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আবার তাকে জিজ্ঞাসা করছে, লাআল্লাহু শুববিহা লাক, আরে হতে পারে তুমি আরেকজনের উট নিজের উট মনে করে নিয়েছো, আরেকজনের উটটা তুমি মনে করেছো এটা তোমার উট, তুমি তার উট নিয়েছো, তুমি চুরি করো না। তো সে বলছে, না আমিরুল মুমিনিন, আমি চুরি করেছি। এই যে ঘটনা, তারপর লম্বা ঘটনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলছে আমি চুরি করেছি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকেই বলতে চাচ্ছে, না না তুমি চুরি করো না, তোমাকে দেখে তো চুরি করেছো মনে হচ্ছে না, বা তুমি হতে পারে আরেকজনের উট নিজের উট মনে করে তুমি ধরেছো, নিয়েছো। আলী রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করছে ভালো ব্যাখ্যা গ্রহণ করার, তার সেই কাজটার ভালো ব্যাখ্যা গ্রহণ করার, কিন্তু সে বলছে না করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের উচিত আরেক মুসলমান ভাইয়ের যে কোনো কাজ যেটা নেতিবাচক দিকও থাকতে পারে, ইতিবাচক দিক থাকতে পারে, আমাদের উচিত যথাসম্ভব ইতিবাচক দিকটাকে গ্রহণ করা। আর দলিল প্রমাণ ছাড়া, যাচাই বাছাই ছাড়া নেতিবাচক দিক গ্রহণ করা, এটা তো কঠিন পর্যায়ের গুনাহ, কঠিন পর্যায়ের গুনাহ। যাচাই হোক, প্রমাণ হোক, তারপর ঠিক আছে, হয় আমি চাক্ষুষ দেখেছি, নতুবা আমার সামনে স্পষ্ট প্রমাণ আছে, প্রমাণটা প্রমাণিত হয়েছে, কিন্তু তার আগেই যদি আমি এক ভাইয়ের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করি, তাহলে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখলেন এক লোক, এক ব্যক্তি আরেকজনের একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে, এক ব্যক্তি আরেকজনের একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম তাকে ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো। সে আসার পরে বলল, কি ব্যাপার, আমার তো মনে হচ্ছে, আমি কি দেখলাম, তুমি আরেকজনের একটা জিনিস চুরি করেছো, আরেকজনের একটা জিনিস নিয়েছো।
তখন সে আল্লাহর কসম খেয়ে বলছে, আমি কসম খেয়ে বলছি আমি কোনো চুরি করি নাই। অথচ ঈসা আলাইহিস সালাম দেখেছে। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, যেহেতু তুমি আল্লাহর নাম নিয়েছো, আল্লাহর নামে সাক্ষ্য গ্রহণ করেছো, আমি আমার চোখে মিথ্যা প্রতিপন্ন করলাম, তোমার কথাকেই আমি সত্যায়ন করলাম, তোমার কথাকে আমি সত্যায়ন করলাম। উনি এখান থেকে যেটা গ্রহণ করেছেন যে হতে পারে সে যার জিনিস নিয়েছে, হতে পারে যে এই লোকটা তার কোনো হক দিচ্ছে না, তার কাছে সে টাকা পায় দিচ্ছে না, সে সেই লোকটা কি করবে যে একে আমি বারবার বলছি যে আমার জিনিসটা আমাকে ফেরত দাও, আমার টাকা আমাকে ফেরত দাও, সে দিচ্ছে না, এই জন্য হয়তো সে তার জিনিসটা এভাবে নিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম এইভাবে নিজের মতো করে একটা সুধারণা ব্যাখ্যা বের করে নিলেন। তো স্পষ্ট ওনাদের সামনে দেখার পরও ওনারা চেষ্টা করতেন যে কিভাবে ওইটাকে আবার নিজের ওই ভাইয়ের প্রতি আমি নেতিবাচক ধারণা পোষণ না করে কিভাবে এটাকে আমি তার প্রতি সুধারণা পোষণ করা যায়, ওনার ওই ব্যাখ্যা খুঁজতেন, ইতিবাচক ব্যাখ্যা খুঁজতেন। আর যদি এমন হয়, একটা তো হলো কুধারণা পোষণ করা, আর আরেকটা হলো কুধারণার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দলিল প্রমাণ ছাড়া, এটা তো আরো অন্যায়, আরো অন্যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীর ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, এক দরিদ্র মহিলা সে আমার কাছে আসতো, লম্বা ঘটনা এটা, সহিহ বুখারীতে এই ঘটনা আছে। আমার কাছে আসতো, যখনই সে আমার সাথে দেখা করতে আসতো সে একটা শের পড়তো, কবিতা পড়তো, আরবিতে একটা শের পড়তো, কবিতা পড়তো। কবিতাটার মর্ম হলো এমন, চিল চিলের কাজ করেছে আর আমি কুফর থেকে বের হয়ে ইসলামের দিকে এসেছি। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার কাছে আসলে এই কবিতাটা পড়ো, আমি তো আর আগামাথা কিছুই বুঝি না, আমি তো আর আগামাথা কিছুই বুঝি না, চিল চিলের কাজ করেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তো এটার কিছু বুঝলাম না, কি অর্থ? তখন সেই মহিলা বলল যে আমি মদিনা থেকে অদূরে অমুক এলাকায় এক বস্তিতে বসবাস করতাম, আমি বড়ই গরিব মানুষ ছিলাম। তো হঠাৎ একদিন আমি বাহিরে বসে আছি, আমার পাশ দিয়ে একটা ছোট একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, তার গলায় একটা হার ছিল, গলায় একটা হার ছিল। হঠাৎ করে সেই হারটা কিভাবে যেন তার গলা থেকে গায়েব হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তো এলাকার লোকজন সব ছুটে এসে আমাকে মারধর করা শুরু করল, যেহেতু আমি গরিব মানুষ আর ঘটনাটা আমার কাছেই ঘটেছে, মারধর করা শুরু করেছে যে তুমি তার হার নিয়েছো, তুমি তার হার নিয়েছো, তুমি তার হার চুরি করেছো, এই বলে তারা আমাকে মারতে মারতে আমার শরীরের কাপড়ও খুলে ফেলেছে। তো সেই মহিলা বলে যে ঘটনা আসলে এটা ঘটেছিল, সেই ছোট্ট মেয়েটার গলার থেকে হার নিচে পড়ে গেছিল মাটিতে, আর ওই একটা চিল এসে ওই হার নিয়ে উড়াল দিয়েছে। তো যখন তারা আমাকে মারধর করছে, মারতে মারতে একদম শেষ করে ফেলছে, হঠাৎ করে সেই চিল এসে আবার সেই হারটা আবার ওখানে ফেলে দিয়েছে, চিলটা এসে ওখানে আবার হারটা ফেলে দিয়েছে। তো সবাই যখন দেখলো হ্যাঁ চিলের মুখ থেকে হারটা নিচে পড়লো, তো সবাই একটু অনুতপ্ত হইলো, হায় আমরা তো এই মহিলাকে চোর মনে করে মারা শুরু করলাম, মারা শুরু করেছি, এখন তো দেখছি সে নেয় নাই, এটা চিল নিয়ে গেছিল। তো সেই মহিলা বলে তখন তারা আমাকে ছেড়ে দিল, কিন্তু আমার ভিতরে এই ক্ষোভ তৈরি হলো, রাগ তৈরি হলো। তা আমি ক্রোধে দুঃখে আমি ওই বস্তি থেকে বের হয়ে মদিনা মুনওয়ারায় চলে আসলাম। আর মদিনায় আসার পরে যখন দেখলাম যে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমি তার কথা শুনলাম, আমার কাছে ভালো লাগলো, বাস আমি তার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এটাই হলো সেই ঘটনা। এই কারণে আমি এই কবিতা পড়ি। এটা হলো একটা দিক, যেই ঘটনাটা আমরা বললাম যে এক হলো আমরা পরস্পরের সম্পর্ককে সুন্দর রাখার চেষ্টা করব, একে অপরের প্রতি সুধারণা পোষণ করার চেষ্টা করব, নেতিবাচক ধারণা পোষণ করব না। দ্বিতীয় কথা যেটা বলা হলো, যদি কেউ এমন কোনো কাজ করে যেটার ভালো এবং মন্দ দুইটা দিকই হতে পারে, তাহলে আমি ভালো দিকটাকে গ্রহণ করার চেষ্টা করব, মন্দ দিকটাকে পরিহার করার চেষ্টা করব। সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করে দিই, এটা তো না আমাদের কথা, বাকি আমাদেরও আরেকটা কাজ করা উচিত যে আমি এমন কোনো কাজ করব না যেটার কারণে আমার দিকে আঙ্গুল উঠতে পারে, আমার দিকে আঙ্গুল উঠতে পারে এরকম কোনো কাজও আমি করব না।
আমি এমন একটা কাজ করলাম যে সবাই আমার প্রতি খারাপ ধারণা পোষণ করছে, আমি এই খারাপ ধারণাটা কেন হইতে দিলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা, ইমাম আবু দাউদের কিতাবুজ যুহদের 99 নম্বর পৃষ্ঠা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান আরাদা নাফসাহু লিত-তুহাম ফালা ইয়ালুমান্না মান আসা বিহি জন। যে ব্যক্তি নিজেকে এমন কোন কাজের মধ্যে লিপ্ত করলো যেটার কারণে তার ব্যাপারে অভিযোগ উঠলো, যে ব্যক্তি নিজেকে এমন কোন জায়গায় নিয়ে গেল, এমন কোন কাজ করলো যে তার প্রতি আঙ্গুল উঠলো, ফালা ইয়ালুমান্না মান আসা বিহি জন, তবে যারা তার প্রতি মন্দ ধারণা পোষণ করেছে সে যেন তাদেরকে নিন্দা না করে, নিন্দা না করে। তো ইসলাম দুইটা জিনিসই শিক্ষা দিয়েছে। এক হলো আমি এমন কোনো কাজ যাতে না করি আমার দিকে মানুষের সন্দেহ তৈরি হতে পারে, আমার প্রতি মন্দ ধারণা তৈরি হতে পারে, আমার উপর অভিযোগ আসতে পারে, এরকম কোনো কাজ আমি করব না, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। আর দ্বিতীয়, অন্যদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, কারো যদি এরকম কোনো কাজ হয়ে যায় তুমি তার প্রতি সুধারণা পোষণ করো, তার কাজের ভালো ব্যাখ্যা গ্রহণ করার চেষ্টা করো, নেতিবাচক ব্যাখ্যা থেকে তুমি পরিহার করার চেষ্টা করো। ইসলাম দুই দিকে ভারসাম্য রক্ষা করেছে। আমরা উভয় ভারসাম্য রক্ষা করে যদি আমাদের জীবনটা গঠন করার চেষ্টা করি তাহলে দেখা যাবে আমাদের পারস্পরিক জীবন চলাফেরা অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়েনি।